সুপ্রিয় শ্রোতা, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের অঞ্চলে প্রবল ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাসের তীব্র আশঙ্কা রয়েছে। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে। সবাইকে অতি দ্রুত নিরাপদ ও উঁচু আশ্রয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। শুনতে পাচ্ছিস নীলা? রেডিওতে বারবার কেমন সতর্কবার্তা দিচ্ছে, আকাশটাও কেমন থমথম করছে। আর তোর বাবা যে সেই সকালে বাজারে গেল, এখনও তো ফিরছে না। আমার তো দুশ্চিন্তায় বুক কাঁপছে। মা, আমার খুব ভয় করছে, যদি গতবারের মতো আমাদের ঘরে পানি ঢুকে যায়। বাবা এখনও আসছে না কেন মা? এ কি, চারদিকে বিপদের কথা বলছে। মানুষজন প্রাণ বাঁচাতে চাল ডাল নিয়ে ছুটছে, আর তুমি বাজার থেকে এক গাদা প্লাস্টিকের আবর্জনা নিয়ে এলে। তোমার কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? আহ বউ, রাগ করছো কেন? আগে পুরো কথাটা তো শোনো। এই আবর্জনাই এবার আমাদের প্রাণ বাঁচাবে। রেডিওর খবর শুনেছো তো? পানি যেভাবে বাড়ছে তাতে এই নিচু ঘরে আর বেশিক্ষণ থাকা যাবে না। তাই বলে প্লাস্টিকের বোতল দিয়ে প্রাণ বাঁচাবে? মানুষ শুনলে তো হাসবে। তা হাসুক গিয়ে। আমি এই ফেলনা প্লাস্টিকের বোতলগুলো একসাথে বেঁধে একটা মজবুত ভাসমান বাড়ি বানাবো। বোতলের ভেতরে বাতাস থাকে, পানি যত বাড়বে আমাদের এই বাড়িও তত নৌকার মতো উপরে ভাসবে। তুমি শুধু আমাকে দড়িগুলো দিয়ে একটু সাহায্য করবে, ঠিক আছে? আরে রহিম ভাই, বলি এই যুগে এসেও তুমি সারাদিন এমন গাধার মতো খাটনি করছো? আকাশ থেকে একটু পানি কিনা পড়েছে আর তুমি এখানে আবর্জনার স্তূপ বানিয়ে বসে আছো। আরে ভাই, একটু আরামায়েশ করো। দুনিয়া কোথায় এগিয়ে গেছে আর তুমি পড়ে আছো প্লাস্টিকের বোতল নিয়ে। হ্যাঁ গো সালমা ভাবি, তোমাদের কি আক্কেল বুদ্ধি সব ঘাস খেয়ে গেল নাকি? রেডিওতে তো কত কিছুই বলে, তাই বলে বিপদের সময় বাজার থেকে চাল ডাল না কিনে টোকাইদের মতো এই প্লাস্টিকের বোতল কুড়িয়ে আনবে? শেষে কি এই বোতল চিবিয়ে বাঁচবে নাকি? আরাম করার এটা সময় নয় ভাই। আবহাওয়া কিন্তু একদমই সুবিধার না। আকাশ যেভাবে কালো হয়ে আসছে, নদীর পানি যে কোনো সময় গ্রামে ঢুকে পড়তে পারে। জলিল ভাই, তুমিও বরং তোমার বউ বাচ্চাদেরকে নিয়ে একটু প্রস্তুতি নাও। এই আবর্জনাগুলোই হয়তো আমাদের ভাসিয়ে রাখবে। হ্যাঁ রিনা, বিপদের কথা বলা যায় না। আমার স্বামী যখন বলছে তখন নিশ্চয়ই ভেবেচিন্তেই বলছে। তোমরাও একটু সাবধানে থেকো। ঘরে অন্তত কিছু শুকনো খাবার রেখো। এই বর্ষায় কখন কি হয় তা তো বলা যায় না। ধুর ভাবি, কী যে বলেন! আপনারা বড্ড বেশি ভাবেন। আমার বাড়িটা দেখেছেন? 10 ইঞ্চির মজবুত ইটের পাকা দেয়াল। বন্যা আমার বাড়ির টিকিও ছুঁতে পারবে না। প্রকৃতির কি সাধ্যি আমার এই বিল্ডিং ভাঙার? আর বৃষ্টি হলে হবে, পানি এলে আসবে, তখন দেখা যাবে। এই প্লাস্টিকের আবর্জনা নিয়ে খামোখা নিজেদের সময় নষ্ট করছো তোমরা। ঠিকই বলেছ গো। চলো তো, এদের এই পাগলামি দেখে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঘরে গিয়ে বরং শান্তিতে এক ঘুম দেই। এখানে দাঁড়িয়ে থাকলে আবার এই আবর্জনার গন্ধ গায়ে লাগবে। তা যা বলেছ। তুমি তোমার এই বোতলের খেলনা ঘর নিয়ে বসে থাকো রহিম ভাই। পানি এলে না হয় তোমার এই বোতলের নৌকায় চড়ে আমি ঘুরে বেড়াবো। হা 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 হা। আমি চললাম আমার বউ বাচ্চা নিয়ে পাকা বাড়িতে আরাম করে ঘুমাতে। এ কথা বলে জলিল আর জলিলের বউ সেখান থেকে চলে গেল। রহিম তাদের কথায় কান্না দিয়ে নিজের কাজে মনোযোগ দিল। নীলা মা, আমার কাছে একটু দড়িগুলো এগিয়ে দিত। গতবারের বন্যায় আমাদের আগের ঘরটা হারিয়েছিলাম। চোখের সামনেই সব তলিয়ে গেছে। এবার আর সেই ভুল করব না। বাবা, এতগুলো বোতল তুমি কোথায় পেলে? বাজার আর রাস্তার পাশ থেকে কুড়িয়ে এনেছি মা। মানুষ যাকে আবর্জনা ভাবে, বিপদের দিনে সেটাই আমাদের বাঁচাবে। বোতলের ভেতর বাতাস থাকে, তাই এগুলো আমাদের ঠিক নৌকার মতোই ভাসিয়ে রাখবে। এই দেখ, চারিদিক দিয়ে বাঁশ বেঁধে কেমন মজবুত একটা ভাসমান মেঝে বানাচ্ছি।
মা, আমার খুব শীত করছে, আর মেঘের এমন শব্দে আমার খুব ভয় লাগছে। বৃষ্টি কি থামবে না? ভয় পায় না মা, এই তো আমি আছি, আর একটু পরেই সকাল হয়ে যাবে। তোর বাবা তো আমাদের জন্য কত সুন্দর এই ভাসমান বাড়ি বানিয়েছে, আমাদের কিচ্ছুই হবে না। পানি যে হারে বাড়ছে বউ, এই বারান্দা আর বেশিক্ষণ জাগানো থাকবে না। রেডিওতে যা বলেছিল পরিস্থিতি তার চেয়েও কিন্তু ভয়ঙ্কর হতে পারে। এই রাতে গ্রামের মানুষের যে কী অবস্থা হচ্ছে ওপরওয়ালাই ভালো জানেন। এরপর তারা সবাই মিলে বোতলের বাড়িতে উঠল। ওগো, তুমি যদি সারাদিন খেটে এই বোতলের ভেলাটা না বানাতে, তাহলে এই মাঝরাতে মেয়েটাকে নিয়ে আমরা কোথায় যেতাম? আমি না বুঝে তোমাকে কত কথা শুনিয়েছি। এই বিপদের রাতে বুঝতে পেরেছি তোমার এই পাগলামিটাই আমাদের জীবন বাঁচালো। পাগলামি হোক আর যাই হোক, এখন তো আমরা অন্তত নিরাপদে আছি। তুমি বোতলের জানালাটা ভালো করে আটকে রাখো, বৃষ্টির ছাড় যেন নীলার গায়ে না লাগে। আচ্ছা, জলিল ভাইদের কি হলো বলো তো? ওনারা তো খুব বড়াই করে ঘুমাতে গেলেন। পানি তো ওদের পাকা বাড়ির সিঁড়িও পার হয়ে যাওয়ার কথা এতক্ষণে। পাকা বাড়ি তো আর পানির ওপর ভাসতে পারবে না বউ। 10 ইঞ্চির দেয়াল হোক আর 20 ইঞ্চির, পানি একবার ঢুকলে বের হওয়ার আর কোনো উপায় নেই। কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে জলিল ভাইয়ের ওই ছোট ছেলে রাব্বির জন্য। অন্ধকারে কারেন্ট ছাড়া বাচ্চাটা নিশ্চয়ই খুব ভয় পাচ্ছে। বাবা, রাব্বিদের কি খুব কষ্ট হচ্ছে এখন? দোয়া কর রে মা, ওদের যেন কোনো বিপদ না হয়। সকাল হলেই আমরা ভেলা নিয়ে ওদের বাড়ির দিকে যাব। এরপর কোনো মতে রাতটা কাটলো। সকাল হতেই দেখা গেল চারিপাশ বন্যার পানিতে থই থই করছে। ইয়া আল্লাহ, এ আমি কি দেখছি গো! আমাদের পুরো গ্রামটাই তো পানির নিচে তলিয়ে গেছে। কালকে সেই উঠান রাস্তাঘাট কিছুই তো আর দেখা যাচ্ছে না। প্রকৃতির রাগ বড় ভয়ঙ্কর জিনিস বউ। মানুষ যতই আধুনিক হোক না কেন, প্রকৃতির সামনে আমরা বড়ই অসহায়। আমাদের ভাগ্য ভালো যে এই বোতলগুলো ছিল, নইলে আজ রাতেও তো আমাদের ওই পানির নিচেই থাকতে হতো। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমরা এখন কি খাবো? আয় মা, এই নে। ভাগ্যিস কাল তোর বাবা জোর করে কিছু শুকনো চিড়া আর গুড় পলিথিনে পেঁচিয়ে রাখতে বলেছিল। এই নে, একটু চিড়া খেয়ে নে, আর এই বোতলের পরিষ্কার পানিটাও খা। দেখলে তো, বিপদের সময় শুধু বাড়ি বাঁচালেই হয় না, পেটের ব্যবস্থাও করে রাখতে হয়। নাও, তুমিও একটু খেয়ে নাও, আজ সারাদিন অনেক ধকল যাবে। বাবা, ওই কাঠের উপর কি যেন ভাসছে, ওটা তো একটা ছোট্ট কুকুরছানা। বাবা, ও তো শীতে কাঁপছে, এখন হয়তো পানিতে পড়ে ডুবে যাবে। আহারে, বেচারা অবলা প্রাণী, কাল রাতের ঝড়ে হয়তো মাকে হারিয়ে ওই কাঠের টুকরোয় আশ্রয় নিয়েছে। ভয় পাস না রে মা, আমি দেখছি জলোচ্ছ্বাসে তো সবার আগে এই অবলা প্রাণীদেরই ক্ষতি হয়। ওদের তো আর আমাদের মতো বুদ্ধি নেই যে নিজেদেরকে বাঁচাবে। ওদিকে জলিল আর রিনা তাদের ছেলে রাব্বিকে নিয়ে তাদের ডুবে যাওয়া বাড়ির ছাদটার উপর কোনো মতে আশ্রয় নিয়েছে। আম্মু আম্মু, আমার না খুব ঠান্ডা লাগছে আর খুব খিদেও পেয়েছে। আমরা কি আর কখনো আমাদের ঘরে যেতে পারবো না? চুপ কর বাবা, কাঁদিস না, উপরওয়ালা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবেন। এই হলো তোমার 10 ইঞ্চি মজবুত দেওয়াল? কাল তো খুব বড়াই করে ঘুমাতে গেলে, মাঝরাতে যখন হুড়মুড় করে ঘরে পানি ঢুকলো তখন কোথায় ছিল তোমার ওই দেওয়াল? নতুন সোফা টিভি সবই তো পানির নিচে। এখন এই বাচ্চাটাকে নিয়ে এই খোলা ছাদে না খেয়ে মরা ছাড়া আর কি উপায় আছে? আমাকে আর খোটা দিও না রিনা, আমি কি জানতাম প্রকৃতির রাগ এত ভয়ঙ্কর হবে? আমি তো ভেবেছিলাম পাকা বাড়ি, একটু পানি উঠলেও নেমে যাবে, কিন্তু চোখের সামনে দেখলাম কিভাবে নদীর পানি এসে সব ভাসিয়ে নিয়ে গেল। আমরা যে কোনো মতে ছাদে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পেরেছি, এটাই তো অনেক। একটু এদিক ওদিক হলেই তো কাল রাতে সবই শেষ হয়ে যেত। চারদিকে তো শুধু পানি আর পানি, কোনো নৌকা বা ট্রলারে তো কোনো দেখাই নেই। আমাদের উদ্ধার করবে কে? সেদিন যখন রহিম ভাই ওই প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি বানাচ্ছিল,
তুমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলে। এখন তো দেখছি ওই আবর্জনার বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি নিরাপদ। অন্তত মাথার উপর বোতলের একটা মজবুত ছাদ তো আছে। হ্যাঁ, আমি বড্ড ভুল করেছি রিনা। আমি ভবিষ্যতের কোনো চিন্তা না করে শুধু বর্তমানের আরামায়াস আর নিজের পাকা বাড়ি নিয়ে অহংকার করেছি। রহিম ভাইয়ের ওই দূরদর্শিতাকে আমি পাগলামি ভেবেছিলাম। আজ বুঝতে পারছি বিপদের সময় ওই ফেলনা বোতলগুলোই আসল সম্পদ ছিল। আমার এই লাখ টাকার বাড়ি এখন একটা কবরের মতো হয়ে গেছে। আব্বু আব্বু, ওই দেখো, ওটা কি আসছে? হায় হায়, ওটা তো রহিম ভাই। তার মানে ওনার বোতলের বাড়িটা সত্যি সত্যি এই জলোচ্ছ্বাসেও টিকে গেছে। রহিম ভাই, ও রহিম ভাই! সালমা ভাবি, আমাদের বাঁচাও। ভাবি, আমরা এখানে ছাদে আটকে আছি। রহিম ভেলাটি নিয়ে আস্তে আস্তে জলিলদের ছাদের একদম পাশে চলে আসে। ও জলিল ভাই, সাবধানে আছো তো? কাল রাতে ঝড়ে তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? রহিম ভাই, তুমি আজ ফেরেশতার মতো আমাদের সামনে এসেছো। আমার সব শেষ হয়ে গেছে ভাই। ঘরের ভেতর একদম পানি থই থই করছে। কাল সারা রাত এই খোলা ছাদে বৃষ্টিতে ভিজে বউ বাচ্চা নিয়ে যে কি কষ্টে পার করেছি তা বলে বোঝাতে পারবো না। আহা, এখন ওসব বলে কি হবে? তাড়াতাড়ি এই বোতলের ভেলায় চলে এসো। এখানে অনেক জায়গা আছে। মাথার ওপর একটা শক্ত ছাদও আছে। অন্তত বৃষ্টিতে আর রোদ থেকে তো বাঁচতে পারবে। এরপর জলিল তার পরিবারকে নিয়ে ভেলায় উঠে পড়ে। আমাকে তুমি ক্ষমা করে দাও রহিম ভাই। কাল আমি তোমার খাটুনি নিয়ে কত উপহাস করেছি, তোমাকে গাধা বলেছি। আর আজ এই বিপদে তুমি ছাড়া আর কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না। তোমার এই ফেলনা বোতলগুলোই আজ আমার আর আমার পরিবারের জীবন বাঁচালো। ক্ষমা তো এই সৃষ্টিকর্তা করবে জলিল ভাই। বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে? আগে থেকে প্রস্তুতি নেওয়াটাও বোকামি নয়। এটাই আজকের সবচেয়ে বড় শিক্ষা। আমাকে মাফ করে দিও ভাবি। আমি কাল তোমার স্বামীকে টোকাই বলেছি। আজ সেই টোকাইয়ের বাড়িতে আমাদের আশ্রয় নিতে হলো। আরে ভাবি, ওসব কথা ভুলে যাও তো। এই নাও, রাব্বিকে একটু চিড়ার গুড় খেতে দাও। বাচ্চাটার মুখটা একেবারেই শুকিয়ে গেছে। যেই প্লাস্টিকের বোতলগুলো আমাদের পরিবেশ নষ্ট করেছিল, আজ সেই ফেলনা জিনিসগুলোকেই কাজে লাগিয়ে দুটো পরিবার নতুন জীবন পেল। অহংকার পতনের মূল, আর দূরদর্শিতা ও মানবিকতাই যে মানুষকে টিকিয়ে রাখে, এই সত্যটাই আজ প্রমাণিত হলো।